জিলাপি কি কি দিয়ে তৈরি করেন? কে কথা বলবে এখানে? কে বলবে সে বলেন। কারিগর কে? জিলাপির কারিগর কে? এই আপনি এটা কি কি দিয়ে তৈরি করেন? বেসন আর হচ্ছে বেসন একটু দেখান। যা যা তৈরি করেন সব দেখান, জিনিসপত্রগুলো দেখান। দেখি এগুলো দেখান। জিলাপিটা করেছেন, এটা মুচমুচে করেছেন কি দিয়ে? মুচমুচে করেছেন কি দিয়ে? খাবার ছোটা, এটা হলো খাবার ছোটা দিলে একটু মচমচে থাকে। আর আর কিছু হলো দেওয়া লাগে না? বেসন আছে, বেসন দিয়ে এটা কি জিনিস? খাবারের ছোটা। আপনি একটা মূল্য তালিকা দিয়ে ফেলবেন। ঠিক আছে? আপনারা হাইড্রোস ব্যবহার করেন না তাহলে? শুনেন, যদি পাওয়া যায় তখন কিন্তু সর্বোচ্চ জরিমানা হবে। আপনার খাবার সোডা লেবেল ভিতরে হাইড্রোসের জিনিস কোনোভাবেই ব্যবহার করবেন না, এটা আপনার কিডনি নষ্ট করবে। বুঝতে পারছেন? ব্যবহার করি না। করেন না, পাওয়া গেলে কঠিন শাস্তি হবে এবং করবেনও না। আচ্ছা ঠিক আছে। কতদিন আগেকার এগুলো? এটি আসছে। আজকে আপনি কিভাবে বুঝবেন? আপনার বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, দই, এই জিনিসগুলো, এগুলোতে মেয়াদ মূল্য থাকা বাধ্যতামূলক। আপনি এটা মুখে বললে তো হবে না যে আজকের। আপনার প্রোডাক্টের গায়ে মেয়াদ, বিএসটির অনুমোদনের সিল, বিডিএস নাম্বার, মূল্য সব কিছু থাকতে হবে। তাছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। যদি আপনি নিজস্ব তৈরি করেন, আপনাকে নিজে দিতে হবে। যদি আপনি কিনে নেন, আপনাকে দেখে শুনে কিনতে হবে প্রোডাক্টের গায়ে মেয়াদ, মূল্য, বিএসটি অনুমোদন আছে কিনা। বুঝতে পারছেন? আপনার দায়িত্ব আছে তো। এখন আপনি যদি 3 দিন, এখানে লেখা আছে ধরেন 3 দিন, যদিও লেখা নাই, আপনি 7 দিন রাখলে মানুষ দেখতে পারবে, সেটা মেয়াদ দেখতে পারবে। কিন্তু আপনি যদি এখন মেয়াদ না থাকে, আপনি তো রেখে দিলেন 7-8 দিন, 1 মাসও রেখে দিলেন ফ্রিজে, মানুষকে দেখতে পাবে, মানুষ মেয়াদ উত্তীর্ণ খাবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দুধের জিনিস তো 3 থেকে 7 দিনের বেশি কখনোই থাকে না। আপনি ফ্রিজে 1 মাসও রাখতে পারেন, বিক্রি হলো না, রেখে দিলেন, কিন্তু মেয়াদ থাকলে আপনি তো রাখতে পারবেন না, মানুষ দেখে ফেলবে। বুঝতে পারছেন? মেয়াদ ছাড়া কখনোই আপনি বিক্রি করতে পারবেন না, এটা আইনত একদমই নিষেধ। আপনি যেহেতু কিনে বিক্রি করেন, আপনাকে কেনার সময় দেখে নিতে হবে প্যাকেটের গায়ে মেয়াদ, মূল্য সবকিছু দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে আপনি রাখবেন, আদারওয়াইজ আপনি রাখতে পারবেন না। মিষ্টি কবে কার এগুলো? সব আজকের? আপনি তো কিনে আনেন, তাই না? কিনে আনেন মানে রসিদ, রসিদ আছে? কতদিন আগের প্রতিষ্ঠান আপনার এটা? লাইসেন্স আছে আপনার প্রতিষ্ঠানের? না, এটা তো আমাকে এখানে ইয়ে দেয় না, ট্রেড লাইসেন্স দেয় না। ট্রেড লাইসেন্স দেয় না? দেয় না। দেখি আপনার রসিদটা দেখি। এটা গতকাল এগুলো যে আজকের মিষ্টি, এটা তো প্রমাণ করার জন্য রসিদ লাগবে। দেখা গেছে আপনি 1 সপ্তাহ মিষ্টি মানুষকে খাওয়াই দিচ্ছেন। দেখেন, মোড়কজাত পণ্যের ক্ষেত্রে যেগুলো আপনি কেক বিক্রি করছেন, বিস্কুট বিক্রি করছেন, এগুলো মোড়কবদ্ধ পণ্য। উৎপাদনের তারিখ, ব্যবহার বিধি, সর্বোচ্চ বিক্রয় মূল্য, মেয়াদ উত্তীর্ণ তারিখ যদি না থাকে 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান আছে। বুঝতে পারছেন? আজকে সতর্কতামূলক আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো।